Hello students, in this video we will prove an important theorem. So let's go. এই সিরিজটাকে আমরা পি সিরিজ বলি। এই সিরিজটা কনভার্জ করছে পি গ্রেটার দ্যান 1 এর জন্য। দেখো এই ধরনের আমরা প্রবলেমে একটা কষেছিলাম, পি এর মান 1 যদি নিই তাহলে এটা যে সিরিজ পরিণত হবে, এই সিরিজটা নিয়ে আমরা আগের দিন দেখেছি এটা একটা ডাইভারজেন্ট সিরিজ। এইটা ডাইভার্জেস ফর পি লেস দ্যান ইকুয়াল টু 1 আর কনভার্জেস ফর পি গ্রেটার দ্যান 1। তো আমরা এইটাকে মোট 4টি ভাগে ভাগ করব। আমরা পি গ্রেটার দ্যান 1 এটা ফার্স্ট পার্ট। কেস 1 হলো পি গ্রেটার দ্যান 1। এই কেসে আমরা প্রমাণ করব যে সিরিজটা কনভার্জ করছে। তাহলে সিরিজটাকে ধরে নিচ্ছি, লেট সামেশন xn n is equal to 1 to infinity be the given series, then তাহলে xn is equal to কত হচ্ছে 1 by n to the power p। এখন আমরা একটা সিরিজ তৈরি করব। এই টার্মসগুলিকে আমরা গ্রুপিং করে এই সিরিজের সঙ্গে নতুন সিরিজটির তুলনা করব। নতুন যে সিরিজটা আমি বানাবো সেটা নন সিরিজ, সেটা কনভার্জেন্ট ডাইভারজেন্ট সম্পর্কে আমাদের ধারণা আছে। আর সেটা যদি কনভার্জেন্ট হয় বা ডাইভারজেন্ট হয় তাহলে কম্প্যারিজন টেস্ট ব্যবহার করে আমাদের আননোন সিরিজটা কনভার্জ করছে কি ডাইভার্জ করছে সেটা আমরা বলে দিতে পারবো। সেই কারণে আমরা গ্রুপ করছি, অর্থাৎ আমরা এটা করে লিখছি লেট সামেশন yn n is equal to 1 to infinity। এইটা আমরা একটা সিরিজ কোথা থেকে তৈরি করেছি গো? এটা তৈরি করছি সিরিজ xn থেকে, তাই বি obtained from summation xn কি করে? by grouping the terms। কার টার্মস? না ওই সিরিজ xn এর। তাহলে গ্রুপিং অ্যাজ 1 by 1 to the power p plus 1 by 2 to the power p 1 by 3 to the power p plus 1 by 4 to the power p 5 to the power p 6 to the power p 1 by 7 to the power p plus 1 by 8 to the power p 9 to the power p এইভাবে 1 by 15 to the power p প্লাস এইভাবে চলতে থাকবে। তাহলে যদি এইভাবে চলতে থাকে তাহলে এবার আমরা তুলনা করছি। দেখো তো তুলনা করে কি পাচ্ছি? দেন y1 is equal to হলো 1 by 1 to the power p means 1, y2 is equal to 1 by 2 to the power p plus 1 by 3 to the power p। আমরা যদি এই 3 এর জায়গায় 2 to the power p বসাই, p এর মান গ্রেটার দ্যান 1, তাহলে এই টার্মটা বড় হয়ে যাবে, অর্থাৎ 1 by 2 to the power p প্লাস 1 by 2 to the power p এর থেকে এটা ছোট। তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? দেখো তো 2 into 1 by 2 to the power means 2 to the power p minus 1, y2 পেলাম। y3 কত? 1 by 4 to the power p 5 to the power p 1 by 6 to the power p 1 by 7 to the power p। একই রকমভাবে সব জায়গায় 1 by 4 to the power p আমরা নিচ্ছি। তাহলে
ইজ ইকুয়াল টু কত হলো দেখো 1/4p, মোট কটা আছে 4 আছে না গো, তাহলে p - 1 ইজ ইকুয়াল টু কি এরকম হচ্ছে না 1/2p - 1, এটা স্কোয়ার হয়ে গেল। y4টা দেখে নিই 1/8p 1/9p চলতে থাকবে 1 তাহলে হলো 16 মানে 15p লেস দেন, সব জায়গায় তাহলে কত হবে 1/8p বসিয়ে দিচ্ছি, 8p প্লাস 1/8p এইভাবে 1/8p কত টাইমস 8 টাইমস ইজ ইকুয়াল টু, তাহলে 1/8p - 1 হলো দেখো, তাহলে 1/2p - 1 কিউব হয়ে গেল। তাহলে এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে নতুন একটা আমরা এখন সিরিজ বানাবো। এই সিরিজটা এইখানে দেখো রাইট হ্যান্ড সাইডে যে সম্পর্কগুলো আমরা পেয়েছি, এই সিরিজটা এই রাইট হ্যান্ড সাইডের এইগুলোকে টার্মস ধরে নিয়ে আমরা সিরিজটা বানাচ্ছি। তাহলে আমরা এইটা বলতে পারি কিনা দেখো তো, লেট Zn ইজ ইকুয়াল টু হলো 1/2p - 1 হোল টু দি পাওয়ার n - 1, তাহলে এটা আমরা Zn পেলাম। তাহলে এইখানে দেখো তো yn লেস দেন Zn হলো ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। এখন যে নতুন সিরিজ আমরা তৈরি করলাম, এই সিরিজটাকে আমরা তার কি নাম দিচ্ছি, সিরিজ Zn। এবার সিরিজ Zn জিওমেট্রিক সিরিজ, যার কমন রেশিও 1/2p - 1, অর্থাৎ অ্যাকচুয়ালি 1/2p - 1, এটার মড ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তাহলে জিওমেট্রিক সিরিজটা কনভার্জ করবে, কিন্তু 1/2p - 1টা কি, এটা হলো পজিটিভ নাম্বার, তাই এই নাম্বারটি 0 থেকে 1-এর মধ্যে থাকতে হবে। তাহলে কি বলতে পারি, তাহলে বলতে পারি বাট সামেশন Zn, বাট সামেশন Zn ইজ এ জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও 1/2p - 1। এখানে দেখো যে p - 1 রয়েছে, কার পাওয়ার 2 এর পাওয়ার, তাহলে এই মানটি p যেহেতু 1-এর থেকে বড়, তাই এই মানটা কখনই 1-এর থেকে বড় হবে না, আবার পজিটিভ, তাই সিন্স p গ্রেটার দ্যান 1, তাহলে 0 লেস দ্যান 1/2p - 1 লেস দ্যান 1, and hence series Zn is convergent। এখন দেখো সিরিজ Zn কনভার্জেন্ট বলা হয়েছে, তো সিরিজ Zn কোথায় থেকে, সিরিজ Zn আর সিরিজ yn এটা আমরা কম্পেয়ার করছি। Zn এর প্রতিটি এলিমেন্ট তার থেকে yn এর এলিমেন্ট ছোট, সিরিজ Zn যেহেতু কনভার্জেন্ট তাই কম্প্যারিজন টেস্ট থেকে আমরা এটা বলতে পারবো যে সিরিজ yn কনভার্জেন্ট। তাহলে দেয়ারফর সিরিজ yn is convergent by comparison test, এখন দেখো সিরিজ yn কনভার্জেন্ট, তো সিরিজ এই সিরিজ yn অ্যাকচুয়ালি তো মূল সিরিজ সামেশন xn
সেটাকে আমরা ব্র্যাকেট দিয়েছি মাত্র। তাই আমরা এই কথাটাকে এইভাবে বলতে পারি, সিন্স সিরিজ yn ইজ অবটেন্ড ফ্রম সামেশন xn বাই ইন্ট্রোডাকশন অফ ব্র্যাকেটস, তাহলে সিদ্ধান্ত নিব সিরিজ xn ইজ কনভার্জেন্ট। কেন? আমরা পজিটিভ টার্মের সিরিজ সেখানে যেভাবে খুশি আমরা গ্রুপ করি না কেন, যেভাবে খুশি ব্র্যাকেট দিয়ে টার্মসগুলোকে আলাদা আলাদা করে যোগফল নির্ণয় করি না কেন, রেজাল্ট সেই একই হবে। কনভার্জেন্ট ডাইভারজেন্টের কোনো পরিবর্তন হয় না। সেই কারণে সিরিজ yn-এর ব্র্যাকেটগুলো যদি আমি তুলে দিই, দিয়ে xn তৈরি করি, তাহলে সিরিজ yn-এর কনভার্জেন্টের গুণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সিরিজ xn কনভার্জেন্ট হবে। তাহলে ভাষাটা দেখে নাও। তাহলে ভাষাটা দেখে নাও। আমরা নেক্সট কেস চলে যাব, কেস 2-তে। কেস 2 হলো আমরা p গ্রেটার দ্যান 1 ধরেছি না, এবার আমরা p ইজ ইকুয়াল টু 1 ধরবো। আর p ইজ ইকুয়াল টু 1 এটা আমাদের খুব পরিচিত সিরিজ, যেটা আমরা চিনি যে 1 প্লাস হাফ প্লাস 1/3 চলতে থাকবে। আর এই সিরিজটা আমরা আগে থেকেই জানি এটা ডাইভারজেন্ট হবে। তো ওখানে যেভাবে ডাইভারজেন্ট দেখিয়েছিলাম ঠিক এইরকমভাবে তুলনা করেই ডাইভারজেন্ট দেখিয়েছিলাম। আমরা কষি সিকোয়েন্স ব্যবহার করে এটা ডাইভারজেন্ট দেখাবো। চলো নেক্সট পার্ট। কেস 2, আমরা এই কেসে আমরা বলছি যে p ইজ ইকুয়াল টু 1। তাহলে p ইজ ইকুয়াল টু 1 হলে এই সিরিজটা আমরা পাচ্ছি কি, আমরা বলতে পারি তাহলে ইন দিস কেস দ্য সিরিজ ইজ 1 প্লাস হাফ প্লাস 1/3 চলতে থাকবে। এখন আমরা এটা ধরে নিচ্ছি Sn ইজ ইকুয়াল টু 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/n। তাহলে মড S2n মাইনাস Sn ইজ ইকুয়াল টু হবে 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস 1/2n। তো এটা তো পজিটিভ, তাই এই মডটা রাখার কোনো যুক্তি নেই। তাহলে এখন প্রত্যেকটা জায়গায় যদি n প্লাস 1টা 2n-এর থেকে বড়, দেখো n প্লাস 2টা 2n-এর থেকে বড়, তাহলে এগুলোতে সব যদি আমি 2n বসাই তাহলে কি এটা এরকম হবে না? আমি প্রতিটি জায়গায় বসাচ্ছি, মোট টার্মস হলো n সংখ্যক, তাহলে n ইন্টু 1/2n ইজ ইকুয়াল টু কত হলো গো? হাফ। তাহলে এখান থেকে বলতে পারি যে দিস শোজ দ্যাট, আমরা কি বলতে পারি যে দ্য সিকুয়েন্স Sn ইজ নট এ কশি সিকুয়েন্স। তাহলে কি বললাম? দিস শোজ দ্যাট দ্য সিকুয়েন্স Sn ইজ নট এ কশি সিকুয়েন্স। আর যদি সিকোয়েন্সটা কশি সিকোয়েন্স না হয় তাহলে আমরা কি বলবো? এটা কনভার্জেন্ট নয়। তাহলে অ্যান্ড দেয়ারফোর ইট ইজ নট কনভার্জেন্ট। তাহলে কি পেলাম? p ইজ ইকুয়াল টু 1 এই কেসে সিরিজটা কনভার্জ করলো না, তাই হেন্স দ্য সিরিজ 1 প্লাস হাফ প্লাস 1/3 ইজ নট কনভার্জেন্ট। তাহলে পরের অংশ হচ্ছে কেস 3। কেস 3 বলছি 0 লেস দ্যান p লেস দ্যান 1। তাহলে দেখে নাও তো, কেস 3-তে 0 লেস দ্যান p লেস দ্যান 1। দেন লক্ষ্য করে দেখো 1/2p, তাহলে p এর মান 1-এর থেকে ছোট, তাহলে এটা হাফের থেকে বড় হয়ে গেল। 1/3p এটা 1/3, 1/n⁻p এটা 1-এর থেকে 1/, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, চলতে থাকবে এই। তাহলে প্রতিটি এখানে সিরিজ 1/n⁻p এর প্রত্যেকটা টার্ম আমরা কি দেখলাম? আমাদের পরিচিত যে সিরিজটা আমরা এখনই কষলাম সেই সিরিজের প্রতিটি টার্মের থেকে
বড় হয়ে গেল, অর্থাৎ আমরা এটা বলতে পারছি দেয়ারফোর 1/n টু দি পাওয়ার p এটা গ্রেটার দ্যান 1/n ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। এই সিরিজ 1/n এটা কি ডাইভারজেন্ট সিরিজ, আর এটা ডাইভারজেন্ট সিরিজ মানেই সিরিজ 1/n টু দি পাওয়ার p, তাহলে ডাইভারজেন্ট হয়ে গেল। বাট তাহলে সিরিজ 1/n ইজ ডাইভারজেন্ট সিরিজ, তাই আমরা কি বলবো, দ্য সিরিজ সামেশন 1/n টু দি পাওয়ার p ইজ ডাইভারজেন্ট। কার সাহায্যে? বাই কম্প্যারিজন টেস্ট। কম্প্যারিজন টেস্টের সাহায্যে আমরা এটা বলতে পারছি। তাহলে এরপরে আমাদের চলে আসবে কেস 4, এটাই লাস্ট পার্ট আমাদের কেস 4। কেস 4 কী গো? তাহলে কি কি আমরা পেলাম? p গ্রেটার দ্যান 1 এর জন্য পেয়েছি, p ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমরা কাজ করেছি, 0 লেস দ্যান p লেস দ্যান 1 এর জন্য। তাহলে পড়ে রইল শুধু p লেস দ্যান কার জন্য গো? 0-র জন্য। তাহলে এই কেসে আমরা দেখাবো যে সিরিজের এলিমেন্ট এইটা 1/n টু দি পাওয়ার p যেহেতু নেগেটিভ, তাহলে 1/n টু দি পাওয়ার p এইটা কখনোই এর লিমিট 0 হতে পারে না, অর্থাৎ লিমিট কি 1/n টু দি পাওয়ার p এটা নট ইকুয়াল টু 0। যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা জোর দিয়ে বলবো যে সিরিজটা কনভারজেন্ট নয়। তাহলে সিন্স এইটা ভাষাটা একটু সাজিয়ে বলি, তাহলে বলছি দ্য সিরিজ সামেশন 1/n টু দি পাওয়ার p ইজ নট কনভারজেন্ট। তাহলে সবগুলোকে একত্রিত করলে দেখো তো এই সিরিজটা কনভার্স করলো শুধুমাত্র p গ্রেটার দ্যান 1 এর জন্য, আর তাহলে ডাইভার্স করলো কার জন্য? p লেস দ্যান ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে আমরা বলতে পারি দিস কমপ্লিটস দ্য প্রুফ। দিস কমপ্লিটস দ্য প্রুফ। শেষের 3টি পার্ট ভীষণ সহজ, ফার্স্ট পার্টটা কীভাবে হলো ওইটা একটু মনে রাখবে, আর পরেরগুলো এগুলো তো সবই আমাদের পরিচিত অংশ, সবগুলি আমরা জানি। আজকে এই অবধি। সামনের দিন আবার দেখা হবে নতুন অংশ নিয়ে।